হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজকে আমি যেভাবে চাপা শুটকি ভুনা করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আসলে রোজার শেষে কিন্তু আমাদের মুখে তেমনভাবে কোনো কিছুই খেতে ভালো লাগছে না। মনে হচ্ছে যে একটু ভর্তা হলে ভালো হতো, একটু শুটকি হলে ভালো হতো। এই টাইপের খাবারগুলি হলে মনে হয় যে একটু ভাতটা ভালোভাবে খেতে পারতাম, এরকম মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আর কি। তো আপনাদের কাছে কেমন মনে হচ্ছে জানি না, কিন্তু আমার মনে হয় যে রোজার পরে যেমন এই শুটকিটাই খেতে একটু ইচ্ছে করলো। তো আমি শুটকিটা যেভাবে ভুনা করলাম সেটাই আপনাদের সাথে আসলে শেয়ার করতেছি। তো শুটকিটা ভুনা করার জন্য আমি এখানে 4টা বড় সাইজের চাপা শুটকি নিয়েছি, আর এখানে একটু রসুন আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর কয়েকটা শুকনা মরিচ নিয়েছি। তো এই সবগুলি আমি এখন একসাথে পাটায় বেটে নিব। কেউ চাইলে এই সবগুলি ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন, কিন্তু আমি শিলপাটায় বেটে নিয়েছি। এই যে বাটার পরে এরকম একটা পেস্ট হয়েছে। তো এখন আমি শুটকিটা ভুনা করব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হলে পরে তেল দিয়েছি, তেল একটু বাড়িয়েই দিয়েছি। শুটকিতে কিন্তু আসলে একটু তেল বেশি হলে ভালো লাগে, যদিও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেল, তারপরেও মানে শুটকিতে একটু তেল বেশি হলেই ভালো হয়। তো তেলটা গরম হলে পরে আমি একটু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি কিছু রসুন কুচি করেও দিয়েছি, আবার কিছু রসুনের কোষ আনামানামও রেখে দিয়েছি। রসুনটা একটু বড় বড় থাকলে মানে খাওয়ার সময় ভালো লাগে আর কি। তো আমি এখন পেঁয়াজ আর রসুনটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, একেবারে লাল করে ভাজবো না। ভাজা হয়ে গেছে, এখন একটু পানি অ্যাড করে দিচ্ছি, কারণ আমি অন্যান্য মশলাগুলি যে দিব যাতে পুড়ে না যায় মশলাটা, সেই জন্য। তো এখানে আমি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়েছি, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম। এখন একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মরিচ কিন্তু আমি শুটকির সাথে বেটেও নিয়েছি, আবার এখানে মরিচের গুঁড়াও দিয়েছি। তো আপনারা ঝালটা বুঝে তারপরে দিবেন, যে যেমন ঝাল খান সেটা বুঝে দিবেন। আর আমার মনে হয় শুটকি একটু ঝাল হলেই কিন্তু ভালো লাগে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি বেটে রাখা শুটকিটা দিয়ে দিলাম। শুটকিটা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন শুটকিটা যেই বাটিতে আমি বেটে রেখেছিলাম সেই বাটিটা একটু ধুয়ে পরে পানি দিয়ে দিলাম। এই পানিটুকুই দিব, আর পানি দিব না। এই পানিটুকুতেই শুটকিটা আমার ভুনা ভুনা হয়ে যাবে। প্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। এখানে আমি 2টা কাঁচামরিচ একটু মাঝখানে চিড়ে পরে দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, আর দেখতেও সুন্দর লাগবে, এই আর কি। কেউ চাইলে নাও দিতে পারেন। আমার কিন্তু শুটকিটা হয়ে গেছে, এখন আমি প্যান থেকে একটা বাটিতে নিয়ে নিব। দেখেন কতটা লোভনীয় লাগছে না? কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, আর খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছিল এই শুটকি ভুনাটা। আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন, দেখবেন এভাবে শুটকি ভুনা করলে মানে কতটা ভালো লাগে খেতে। যে কেউ মানে যারা শুটকি পছন্দ করেন তারা মানে 1 প্লেট ভাত এই শুটকি দিয়েই খেতে পারবেন, আর কিচ্ছু লাগবে না। আমার তো যখন এই কিছুই ভালো লাগে না খেতে, তখন আমি এভাবেই শুটকিটা ভুনা করে পরে ভাত খাই, আমার কাছে খুবই ভালো লাগে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।